বিকেবি এডুকেয়ারে সবাইকে স্বাগত। আজকের বিষয়বস্তু পঞ্চম শ্রেণী গণিত, প্রথম সামেটিভ টেস্ট, পর্ব সংখ্যা 1, পৃষ্ঠা সংখ্যা 1 থেকে 76। থাকছে প্রশ্নপত্র ও তার সমাধান। এই প্রশ্নপত্রের একাধিক সেট বা পর্ব এখানে পোস্ট করা হবে। পরীক্ষায় ফুল মার্কস পেতে এগুলো নিশ্চিতভাবে সহায়ক হবে। ভিডিওটি উপকারী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। পঞ্চম শ্রেণী গণিত, ফার্স্ট সামেটিভ টেস্ট, সেট নাম্বার 1, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। দাগ নাম্বার 1, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1, 1 গুণ 4 সমান 4 নম্বর। এখানে ক, খ, গ, ঘ এবং এই 5টি অঙ্ক দেওয়া আছে, এখান থেকে যে কোনো 4টি অঙ্ক করা যাবে। দাগ নাম্বার 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2, 2 গুণ 4 সমান 8 নম্বর। এখানে ক, খ, গ, ঘ এবং এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, এখান থেকে যে কোনো 4টি অঙ্ক করতে হবে। দাগ নাম্বার 3, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 2 সমান 8 নম্বর। এখানে ক, খ, গ এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এখানে 3টি প্রশ্নের যে কোনো 2টি প্রশ্নের সমাধান করতে হবে। উপরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। দাগ নাম্বার 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দাগ নম্বর ক, 98,257 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? এটা একটি 5 অঙ্ক বা 5টি ডিজিটের সংখ্যা। এই ডিজিট বা অঙ্কগুলো হলো 9, 8, 2, 5, 7। এখানে 8-এর স্থানীয় মান নির্ণয় করতে হবে। প্রথমে 8 লিখতে হবে এবং 8-এর ডান দিকে যতগুলো অঙ্ক বা ডিজিট আছে এর ডান দিকে ততগুলো শূন্য বসবে। এখানে 8-এর ডান দিকে 3টি অঙ্ক 2, 5 এবং 7, সুতরাং 8-এর ডান দিকে 3টি শূন্য বসবে। সুতরাং এর উত্তর হবে 8,000 অর্থাৎ 8,000, অর্থাৎ 8-এর স্থানীয় মান 8,000। খ দাগ, 5,0,8,2,7 এই 5টি অঙ্ক দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখানে মোট 5টি অঙ্ক এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। কোনো সংখ্যার বাঁদিকে যদি শূন্য থাকে তবে ওই শূন্যকে ওই সংখ্যার মধ্যে ধরা হয় না। সুতরাং এর উত্তর হবে 2,0,5,7,8। প্রথমে শূন্য লিখলে অঙ্ক ভুল হবে। 0,2,5,7,8 লিখলে এটা 4 অঙ্কের সংখ্যা হবে এবং সেক্ষেত্রে কোনো নম্বর পাওয়া যাবে না। সুতরাং এর সঠিক উত্তর হবে 2,0,5,7,8। দাগ নাম্বার গ, ভাজক 17, ভাগফল 4 এবং ভাগশেষ 3 হলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক 17, ভাগফল 4, 17 গুণ 4 এবং যোগ ভাগশেষ 3। 17 গুণ 4 68, তার সঙ্গে 3 যোগ করলে পাওয়া যায় 71। দাগ নাম্বার ঘ, এই ব্র্যাকেটের পূর্বে এবং পরে 2টি সংখ্যা দেওয়া আছে, এখানে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান এই চিহ্ন বসাতে হবে এই ব্র্যাকেটের মাঝে। এই ব্র্যাকেটের বাঁদিকে রয়েছে 12,332 এবং ডান দিকে 12,334। 12,334 বড় সংখ্যা, অর্থাৎ বাঁদিকের সংখ্যা থেকে ডান দিকের সংখ্যাটি বড়, অর্থাৎ এখানে লেস দ্যান চিহ্ন বসাতে হবে। এখানে লেস দ্যান চিহ্ন দিয়ে এর উত্তর এখানে দেখানো হয়েছে। দাগ, জোড় অথচ মৌলিক এমন সংখ্যা কোনটি? জোড় অথচ মৌলিক এমন একমাত্র সংখ্যাটি হলো 2। দাগ নাম্বার 2, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দাগ নাম্বার ক, গুণ করো 2049 গুণ 49। এখানে কেবলমাত্র উত্তর এখানে পোস্ট করা হয়েছে, তোমরা এর সমাধান নির্ণয় করবে। এর সমাধান প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দাগ নাম্বার খ, ভাগ করো 10,296 ভাগ 9। উত্তর 1,144। উত্তর পোস্ট করা হয়েছে, সম্পূর্ণ সমাধান পেতে হলে কমেন্ট করে জানাবেন। দাগ নাম্বার গ, বিয়োগ করো। এখানে 2টি সংখ্যা 78,653 বিয়োগ 68,735। এর বিয়োগফল 9,918। দাগ নম্বর ঘ, 6 ও 9-এর 2টি সাধারণ গুণিতক নির্ণয় করো। এখানে 6-এর গুণিতক 6 গুণ 1 6, 6 গুণ 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36 এবং 9-এর গুণিতকগুলি হলো 9, 18, 27, 36 ইত্যাদি। এই সাধারণ গুণিতক হলো 18 এবং 36। অতএব 6 ও 9-এর 2টি সাধারণ গুণিতক 18 এবং 36। দাগ, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। নিচে এখানে 4টি সংখ্যা দেওয়া রয়েছে। মানের ঊর্ধ্বক্রমের অর্থ হলো ছোট থেকে বড় আকারে সাজাও। এই 4টি সংখ্যাকে এখানে ছোট থেকে বড় অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে এখানে সাজানো হয়েছে। দাগ নম্বর 3, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2টি সংখ্যার যোগফল 2,420 এবং বিয়োগফল
1224 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে বড় সংখ্যাটি হবে সংখ্যা দুটির যোগফল যোগ সংখ্যা দুটির বিয়োগফল, একে 2 দ্বারা ভাগ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সংখ্যা দুটির যোগফল 2420 যোগ সংখ্যা দুটির বিয়োগফল 1224, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, ভাগ 2। এই সংখ্যা দুটিকে যোগ করলে যোগফল 3644 ভাগ 2। এই 3644কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1822। এবং ছোট সংখ্যাটি হবে ওই একইভাবে দুটি সংখ্যার যোগফল বিয়োগ দুটি সংখ্যার বিয়োগফল ভাগ 2। এখানে শুধু ওই যোগের জায়গায় এখানে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে। এই সংখ্যা দুটির বিয়োগফল 1196 ভাগ 2। 1196 ভাগ 2 ভাগফল 598। অতএব নির্ণীয় সংখ্যা দুটির বড়টি 1822 এবং ছোটটি 598। দাগ নাম্বার খ, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? এখানে 15 বছর পর বাবা ও ছেলের বয়স বাড়বে 15 গুণ 2। কেন 2? যেহেতু দুইজন ব্যক্তি দুইজনে বয়সে বৃদ্ধি পাবে, সুতরাং 15 বছর পরে তাদের বয়স বৃদ্ধি পাবে 15 গুণ 2 বছর। 15 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে বর্তমান বয়স 60 বছর যোগ ফার্স্ট ব্র্যাকেট 15 গুণ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড বছর সমান এই বাদিকে 60 বছর এবং মাঝে যোগ চিহ্ন 15কে 2 দ্বারা গুণ করলে গুণফল 30। এই 60 যোগ 30 90। অতএব নির্ণীয় বয়সের সমষ্টি 90 বছর। দাগ নাম্বার গ, এক ব্যক্তির 60,000 টাকা ছিল। তিনি 2500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা তার পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তিনি স্ত্রী ও পুত্রকে দিয়েছিলেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2500 যোগ 10,500 টাকা। এই সংখ্যা দুটির যোগফল 13,000 টাকা। তিনি মোট টাকা পেয়েছিলেন 60,000 টাকা, সেখান থেকে তিনি তার স্ত্রী এবং পুত্রকে দিয়েছেন 13,000 টাকা, সুতরাং বিয়োগ 13,000 টাকা। এর বিয়োগফল 47,000 টাকা। অতএব তিনি দান করেছিলেন 47,000 টাকা। বিশেষ দ্রষ্টব্য, কয়েকটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। ব্যাখ্যা সহ ওই প্রশ্নের উত্তর প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন। টুডেস কুইজ, দুটি যৌগিক সংখ্যা কি কখনো পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে? আজ এই পর্যন্ত। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।